ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। 7 পে কমিশন 2025 সালে সরকারি কর্মচারীরা কখন ডিএ বৃদ্ধির আশা করতে পারেন, কখন এবং কত হবে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য পরবর্তী মহার্ঘ ভাতা সংশোধন 2025 সালের জানুয়ারিতে হবে। তবে এই বিষয়ে ঘোষণা হতে কিছুটা সময় লাগতে পারে, কারণ সরকার সর্বভারতীয় গ্রাহকমূলক সূচকের জন্য কিন্তু অপেক্ষা করবে। ডিএ সংশোধনের জন্য চূড়ান্ত গণনা করতে ডিসেম্বর মাস পর্যন্ত লাগবে। সরকার কবে জানুয়ারি 2025-এর জন্য ডিএ বৃদ্ধি ঘোষণা করবে সেই নিয়ে কিন্তু এখনও আপডেট আসেনি। কেন্দ্র বছরে দুবার কেন্দ্রীয় কর্মচারীদের পেনশনভোগীদের কিন্তু ডিএ বৃদ্ধি ঘোষণা করে। জানুয়ারি এবং জুন এবং জুলাই ডিসেম্বর চক্রের জন্য। এবং যেহেতু গত মাসের এআইসিপিআই ডেটা যেমন জুন এবং ডিসেম্বরের বকেয়া ডিএ একটি ব্যবধানের সাথে কিন্তু আসে, তাই সরকার সাধারণত 6 মাসে এআইসিপিআই অনুযায়ী কিন্তু ডিএ গণনা করে। এবং এখন পর্যন্ত জুলাই অক্টোবর 2024-এর জন্য কিন্তু ডেটা উপলব্ধ এবং ডিএ বৃদ্ধি গণনা করার জন্য সরকারেরও কিন্তু নভেম্বর ও ডিসেম্বরের সংখ্যা প্রয়োজন। ডিসেম্বরের ডেটা 2025 সালে ফেব্রুয়ারিতে প্রকাশ হয় এবং অতীতের প্রবণতাগুলি কিন্তু থেকে বোঝা যায় যে সরকার 2 মাসে ব্যবধানে 6 মাসের উভয় চক্রের জন্য ডিএ বৃদ্ধি ঘোষণা করে এবং কর্মচারী এবং পেনশনভোগীদের বকেয়া প্রদান করে। জুলাই ডিসেম্বরের সময়ের জন্য কিন্তু ডিএ বৃদ্ধির এই বছরে অক্টোবরে ঘোষণা করা হয়েছিল এবং পরবর্তীতে সংশোধন ঘোষণা মার্চ 2025-এ প্রত্যাশিত। জানুয়ারি 2024-এ বৃদ্ধিও কিন্তু মার্চ মাসে ঘোষণা করা হয়েছিল। হোলি উৎসবের আগে কিন্তু কেন্দ্র এই বছরে 6 মাস মূল বেতনে কিন্তু 4% মহার্ঘ ভাতা বাড়িয়ে 50% নিয়ে গেছে। এটি কিন্তু অক্টোবরে আরও কিন্তু 3% বৃদ্ধির পরে 53% হয়। 2025 সালে পরবর্তী সংশোধন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কতটা ডিএ বৃদ্ধির আশা করতে পারে এখানে বলা হয়েছে। দেখুন, আগেই কিন্তু উল্লেখ করা হয়েছে ডিএ বাড়ানো হলো কিন্তু এআইসিপিআই ইন ডেটার উপর ভিত্তি করে এবং অক্টোবরে 2024-এর মধ্যে কিন্তু এআইসিপিআই ইন সূচক 144.5-এ কিন্তু পৌঁছেছিল, যা কিন্তু মহার্ঘ ভাতাকে কিন্তু 55.5-এ ঠেলে দিতে পারে। এবং আশা করা হচ্ছে যে নভেম্বর এবং ডিসেম্বরে এআইসিপিআই সূচক 145.3 পৌঁছাতে পারে। এর ফলে 2025 সালে জানুয়ারিতে মহার্ঘ ভাতা 56 পর্যন্ত হতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে। 2025 সালে জানুয়ারির জন্য কেন্দ্রীয় সরকার যদি ডিএ 3% বৃদ্ধি করে তবে ন্যূনতম বেতন 540 টাকা বাড়বে, কারণ কেন্দ্রীয় কর্মচারীদের জন্য বর্তমান ন্যূনতম বেসিক বেতন 18,000 টাকা এবং একইভাবে কিন্তু পেনশনভোগীদের জন্যও কিন্তু বৃদ্ধি 270 টাকা হবে। এবং কারণ কেন্দ্রীয় সরকারের পেনশনভোগীদের জন্য সর্বনিম্ন পেনশন বর্তমানে কিন্তু 9,000 টাকা। কর্মরত কর্মচারীদের সর্বোচ্চ বেতন 2,50,000 টাকা এবং সর্বোচ্চ পেনশন 1,25,000 টাকা। তাদের জন্য কিন্তু ডিএ বৃদ্ধি হবে যথাক্রমে 7,500 টাকা এবং 3,750 টাকা যদি কেন্দ্র 3% ডিএ বাড়ায়। ইতিমধ্যে কেন্দ্রীয় কর্মচারী এবং ইউনিয়নগুলি 8ম বেতন কমিশন ঘোষণা করার জন্য সরকারের উপর চাপ বাড়িয়েছে, যা 1 কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের বেতন এবং পেনশন সংশোধনের সুপারিশ প্রদান করবে। এবং 8ম বেতন কমিশন 1 জানুয়ারি 2026 থেকে বাস্তবায়িত হবে বলে কিন্তু আশা করা হচ্ছে। অতীতে প্রবণতার উপর ভিত্তি করে কর্মচারী বা ইউনিয়নগুলির দাবি করছে যে যেখানে সরকার সাধারণত প্রতি 10 বছরে একটি বেতন কমিশন গঠন করে। তো ফ্রেন্ডস, দেখা যাক কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কবে ডিএ ঘোষণা করে বা রাজ্য সরকারি কর্মচারীরা কবে ডিএ ঘোষণা করে। সমস্ত আপডেট এই চ্যানেল থেকে পাবেন, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।